তিনি ছিলেন আধুনিক বাংলা নাট্য জগতের পথিকৃৎ। খ্যাতনামা অভিনেতা ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের পর তিনি বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তিনি বাংলা নাটকের স্বর্ণযুগে প্রথম নাটকের সেট তথা মঞ্চসজ্জা ও আলোর ব্যবহার প্রবর্তন করেন। নাট্যশিল্পীদের কর্মকুশলতাকে এক বাস্তবতার ও প্রকৃতির আঙ্গিকে উত্তরণের পথ দেখিয়ে গেছেন। তিনি উপাধি নাট্যাচার্য পান। আজ যে নাটক আমরা দেখি এটি তিনি না থাকলে সম্ভব হতো না। 1889 সালের 2রা অক্টোবর নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ীর জন্ম হয় ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার রামরাজাতলায়। পিতার নাম হরিপদ ভাদুড়ী। 1905 খ্রিস্টাব্দে তিনি কলকাতার বঙ্গবাসী স্কুল থেকে প্রথম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ইংরাজিতে অনার্স নিয়ে 1910 খ্রিস্টাব্দে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন এবং 1913 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। সারা জীবন তিনি প্রচুর পড়াশোনা করেছেন। মেট্রোপলিটন ইনস্টিটিউট বর্তমানে বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ছিলেন। ছাত্র জীবনে ও অধ্যাপনা কালে শৌখিন অভিনেতা হিসাবে ইংরাজি ও বাংলা বহু নাটকে অংশগ্রহণ করেছেন। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তিনি অভিনয় করতেন। 1912 খ্রিস্টাব্দে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা নাটকে কেদার এর ভূমিকায় তাকে দেখে বলেন, কেদার আমার ঈর্ষার পাত্র, একদা ওই পাঠে আমার যশ ছিল। ছাত্রাবস্থা থেকেই শিশির কুমারের অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল। শৌখিন অভিনেতা রূপে শেষ অভিনয় করেন 1921 খ্রিস্টাব্দে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে প্রেমাঙ্কুর আতর্তী সহ অনেকেই তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। অধ্যাপনার কাজ ছেড়ে চলে আসেন পেশাদারী নাট্যমঞ্চে। 1921 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর ম্যাডান থিয়েটার কোম্পানির রঙ্গালয়ে আলমগীর নাটকে নাম ভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন। তারপরও চাণক্য রঘুবীর চরিত্রে অভিনয় করে অনন্য সাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন। কিন্তু মতানৈক্য ঘটায় ম্যাডান কোম্পানির মঞ্চ ছেড়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো ও চন্দ্রনাথ চিত্রায়নে অভিনেতা ও পরিচালকের ভূমিকা পালন করেন। 1923 খ্রিস্টাব্দে তিনি একটি নাট্যদল গঠন করেন। তার মতো শিক্ষিত সংস্কৃতিবান ব্যক্তির আগমনে বাংলার তরুণ প্রতিভার কিছু ব্যক্তিত্ব বঙ্গ রঙ্গমঞ্চে এসে তার দলে পূর্ণতা দিয়েছিলেন। ইডেন গার্ডেন এক্সিবিশনে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা মঞ্চস্থ করেন এবং তিনি রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করে নাট্য জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেন। এটি 1933 খ্রিস্টাব্দে তাঁরই পরিচালনায় চলচ্চিত্রায়িত হয়। সীতা জনপ্রিয় হওয়ায় অ্যালফ্রেড থিয়েটার বর্তমানে গ্রেস সিনেমা ভাড়া নিয়ে অভিনয়ের আয়োজন কোনো কারণে সম্ভব না হওয়ায় বসন্ত লীলা গীতিমালা অভিনয় করেন। এতে পুরনো গানের সঙ্গে হেমেন্দ্র কুমার রায় ও মণিলাল গঙ্গোপাধ্যায় রচিত কয়েকটি গান মণিলাল ও প্রেমাঙ্কু আতর্তীর গ্রন্থনায় কৃষ্ণচন্দ্র দের নেতৃত্বে গাওয়া হয়। আমেরিকার মাটিতে প্রথম বাংলা নাটক, সেটিও শিশির ভাদুড়ীর অবদান। কোনো ঘরোয়া সংস্কৃতি সম্মেলন বা প্রবাসী সম্মেলন নয়। 1930 সালে নিউ ইয়র্কের ভ্যান্ডারবিল্ট থিয়েটারে নেমেছিল সীতা। চেয়েছিলেন জাতীয় নাট্যশালা, যেখানে দেশের ভালো অভিনেতাদের নিয়ে নাটক করা যাবে। সেই আশা পূরণ না হওয়ায় পদ্মশ্রী নাট্য একাডেমি সভাপতিত্ব সবই প্রত্যাখ্যান করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক আলমগীর, রঘুবীর, চন্দ্রগুপ্ত, বসন্ত লীলা, সীতা, বিসর্জন, পাণ্ডবের অজ্ঞাতবাস, মুক্তার মুক্তি, প্রফুল্ল, ষোড়শী, শেষ রক্ষা, শাহজাহান, সধবার একাদশী, বলিদান, বিল্বমঙ্গল, বিবাহ বিভ্রাট, বুদ্ধবেদ, রমা, প্রতাপাদিত্য,
দত্ত, বিষ্ণুপ্রিয়া, বিরাজ বউ, শ্যামা, যোগাযোগ, দেশবন্ধু, মাইকেল মধুসূদন দত্ত, বিন্দুর ছেলে। তার অভিনীত কয়েকটি সবাক ও নির্বাক ছবি আঁধারে আলো, মোহিনী বা একাদশী, কমলে কামিনী, পল্লী সমাজ, সীতা, চাণক্য, পোষ্যপুত্র প্রভৃতি। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী 1959 খ্রিস্টাব্দের 30 জুন কলকাতার বরাহনগরে নিজ বাসভবনে 69 বছর বয়সে পরলোক গমন করেন। শিশির কুমার ভাদুড়ী নাট্যাচার্য। কেমন লাগলো তার জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।